বাপ, ওটা হালাল না, সেটা সরকার তরফ থেকে দিচ্ছে, ওটা বাইতুল মালের তরফ থেকে আসছে না, ওতে অসুবিধা নেই। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, শোনেন, এবার আপনাকে বলি, কোরআনে 250 রকমের হারাম আছে। কত কত? 250 রকমের হারাম আছে এই কোরআনে, আর 250 রকমের হালাল আছে এই কোরআনে। আমরা তো জানি না, আমরা হারাম বলতে বুঝি কয়েক কটা: সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ নেওয়া, নারী নির্যাতন করা, জমির আল চুরি করা, হুকুমের কারেন্ট নেওয়া, চিটিংবাজি করা। এই খুব মেরে কেটে 50টা বলতে পারবেন, 50টা। কোরআনে আছে 250 কোয়ালিটির হারাম। আমি আজকের বেশ কিছু হারাম বলবো আপনাদের। এই দেখেন, আলোচনা করতে করতে বেরিয়ে আসবে। এই দেখবেন, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আচ্ছা বাপেরা, আপনাদের এখানে চাষ হয় তো? জমিতে চাষ করেন তো আপনারা? হ্যাঁ, ওই দেখেন, ওই একটা হাদিস, আল্লাহর নবী বলছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরোয়ালের খাপের ভেতর থেকে একটা কাগজ পাওয়া গেল। কাগজ, কাগজে না 4টে জিনিস লেখা ছিল। কটা কটা? 4টে জিনিস। কি কি? 1 নাম্বার, লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহর গজব পড়বে তাদের উপরে যেটা আল্লাহর নাম ছাড়া অন্যের নামে জবাই করে খাওয়া হবে। কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেননি? মানে যখনই যে খাবার খাবেন আল্লাহর নামে জবাই করে খাবেন। কোরআনে কি বলছে দেখি? ফাকুলু উযকুরু ইসমাল্লাহি আলাইহি, তোমরা খাও যেখানে আল্লাহর নাম নেওয়া হয়েছে। আল্লাহর নাম ছাড়া অন্যের নামে যেটা জবে হয়েছে ওটা খাওয়া আপনার চলবে না। ক্লিয়ার? বুঝতে পারলেন? আর খুলে বললাম না, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। চলো, দ্বিতীয় নম্বরে নবীজি বললেন, ওই সমস্ত লোকেদের প্রতি জাহান্নাম, গজব পড়বে আল্লাহ। লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আল কেটে কেটে জমি বাড়িয়ে নেয়। কি বললাম? বল বল। জমি আল কেটে কেটে জমি বাড়িয়ে নেয়। একটা উদাহরণ দিই, রাগ করবেন না। এটা একটা জমি, এটা একটা জমি। ধরুন এটা আব্দুল গফফার মোল্লার জমি, মুসলমান, আর এটা ধরুন স্বপন কুমার হালদার, হিন্দুর জমি। এটা হলো 921-এর দাগ, এটা 922-এর দাগ। আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? দলিলে, ম্যাপে, ম্যাপে বলুন 32-এর ম্যাপ বলুন আর 66-র ম্যাপ বলুন, ম্যাপে রয়েছে 921 আর 922-এর দাগের মাঝখানে 3 ফুট কি 4 ফুট একটা যাওয়ার রাস্তা আছে, আল আছে। ভাষা বুঝতে পারলেন? আল আছে। এখন আপনি মুসলমান, আপনি করলেন কি, প্রতি বছর চাষ করতে গিয়ে কোদাল দিয়ে আপনি করছেন কি, সেভ করছেন। সেভ করতে 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 স্বপন কুমার হালদার ও সেভ করছে। আপনি একজন ধর্মীয় মানুষ, মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি নামাজ পড়ছেন। ও একজন হিন্দু মানুষ, ও ধর্মের কাজ করে করছে। এখন দুজনে কাটতে 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 না, এও সেভ করে ও সেভ করে। 50 বছর পরে 4 ফুট আলটা 1 ফুটে দাঁড়িয়েছে। কিছু বুঝতে পারলেন আমার ভাষা? 4 ফুট আলটা 1 ফুটে দাঁড়িয়ে গেল। এবার আপনি 2 ফুট নিয়েছেন আর সে ধরো 1 ফুট নিয়েছে, আপনি এই 2 ফুটের জায়গায় যত আপনার হয়েছে, ধান হয়েছে, খেয়েছেন, কি জবাব দেবেন? ওই জায়গা তো আপনার নয়, ওটা তো উভয় পক্ষের মালিকানা যাওয়াতায়াতের রাস্তা। কিছু বুঝতে পারছেন হারাম কিরকম হচ্ছে? এবার
এজন্য হারাম কিভাবে আমাদের মধ্যে ঢুকছে আপনি বুঝতে পারছেন না। এজন্য অনুরোধ করে আপনাদের বলছি, হালাল খাবার খান, চোখটা সচেতন রাখুন। আমরা সবসময় মনে করি কি জানেন, গালে দাড়ি রাখলে, মাথায় টুপি দিলে, 5 ওয়াক্ত নামাজ পড়লে, মাঝে মাঝে হজ করলে জান্নাতি। না না বাপ, যদি গালে দাড়ি আর মাথায় টুপি হজ করলে জান্নাতি হতো, তাহলে এই কিতাবটার আর পাঠানোর প্রয়োজন ছিল না। আল্লাহ ওই সহিফা একটা পাঠিয়ে দিতেন, সহিফা ছোট একটা চিরকুটে লিখে বলে দিতেন আকাশ থেকে যে তোরা নামাজ পড়বি, রোজা রাখবি, গালে দাড়ি রাখবি আর জামা পরবি, জান্নাতি। না, এই কোরআনে আছে, শুনে নিন, একজন খাঁটি মুমিন হতে গেলে সর্বাধিক 30টা গুণ লাগবে। কটা কটা? 30টা, সর্বাধিক 30টা গুণ, আর সর্বনিম্ন হলো 5টা গুণ। কোরআনে আছে। আর হাদিসে আছে কত? আল ঈমানু বিসউ ওয়া সাবউনা শুবা, ঈমানের 70টা শাখা প্রশাখা। কত বাপ? 70টা। আপনি কি ভাবছেন পিতামাতার সেবা যত্ন করাও ঈমানের অঙ্গ, ফরজ? পিতামাতাকে কষ্ট দেওয়া হারাম। এখন ধরুন আপনি বলবেন, হুজুর আমার বাপ তো অমুসলিম। হতে পারে আপনি মুসলিম, আমি আমার বাপকে কি করে দেখব? কোরআনে তাও পর্যন্ত বলা আছে, তোমার বাপ যদি অমুসলিম হয়, মা যদি অমুসলিম হয়, তথাপিও বাম্মার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবে না। সূরা লোকমান, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়াতে তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। কিছু বুঝতে পারছেন? আপনি কোন জায়গায় আছেন নিজেকে ভাবুন। এখানে বসে বসে চোখ দুটো বন্ধ হয়ে গেলে আপনাকে জবাব দিতেই হবে। কোনো কনসেশন চলবে না। আপনি দোহাই দেবেন পীর সাহেবের, পীর সাহেব নিজেই টেনশনে থাকবে। আপনি দোহাই দেবেন মৌলানা সাহেবের, মৌলানা সাহেব নিজেই টেনশনে থাকবে। আপনি দোহাই দেবেন ইমাম সাহেব, বক্তা সাহেবের, ও নিজেই টেনশনে আছে। দেখবেন, এই দেখুন, এই মাসটা কি মাস আরবিতে জানেন বাবা? রজব মাস। কি মাস বাপ? রজব মাস। আজকের মনে হয় 21 তারিখ, রজব মাসের 21 তারিখ। এই রজব মাসের 621 খ্রিস্টাব্দে রজব মাসের 27 তারিখে আল্লাহর নবী আল্লাহর সঙ্গে জিবরাইলের দ্বারায় বোরাকের মাধ্যমে দিদার করেছিলেন, যাকে শবে মেরাজ বলে। নাম শুনেছেন তো বাপ? শবে মেরাজ। চলুন, তার দলিল কোরআনের সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এখন চলুন, মেরাজে গিয়ে নবীজি আল্লাহর সঙ্গে দেখা করলেন, কথোপকথন হলো। এরপরে নবীজি বলছেন, আমাকে জান্নাত আর জাহান্নাম দুটোই দেখানো হয়েছে। এখন চলুন দেখি জান্নাতে নবী কি কি দেখলেন আর জাহান্নামায় নবী কি কি দেখলেন। এই দুটোর আলোচনা করলেই আপনার ব্রেনটা পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। চলো, তা আগে কোনটা বলবো বাপ? জান্নাতেরটা আগে বলবো না জাহান্নামেরটা আগে বলবো? আপনারাই বলেন। জাহান্নামেরটা বলি আগে, জান্নাতে সুসংবাদ তো পাবোই, আগে জাহান্নামটাই শুনি। চলো আমার, আচ্ছা এটা কি মা বোনেরা দেখছে নাকি? এইটা ওই এই যে এটা আমার মা বোনেরা যারা বক্তব্য শুনতে এসেছেন, মায়েরা বোনেরা, আপনারা এই কথাগুলোকে ফলো করুন, খুব গুরুত্বপূর্ণ কথা। মা, নবীজি বললেন আমাকে জাহান্নাম দেখানো হলো। জাহান্নামের 19টা ফেরেশতা আছে। কটা বাপ? এগুলো মনে রাখবেন। জাহান্নামের ফেরেশতা হলো 19 জন। তো 19 জন ফেরেশতা মিলে জাহান্নামের গেটটা খুললো। আমি জাহান্নামের গেটের এপারে আছি। আমি দেখতে পেলাম জাহান্নামের গেটটা খুলতেই
একদম গেটেই যাদেরকে দেখেছি তারা কারা? যুবক আর যুবতী। এই যুবক ছেলেরা, যুবতী মেয়েরা, ভালো করে শুনে নাও বাপেরা। যুবক আর যুবতীদের আমি দেখতে পেয়েছি প্রথম। তাদের কি অবস্থায় পেলাম? উলঙ্গ অবস্থায়, লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে, আর তারা কষ্টের কারণে খুব চিৎকার করছে। ওদের কান্না সহ্য করতে পারছি না আমি। তা আমার সঙ্গে ছিল জিবরাইল ফেরেশতা। আমি জিবরাইলকে বললাম, মান হাউলা কি ইয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল, এরা কারা? জিবরাইল বললেন, হাউলাই উম্মাতুকা ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মত। বলে আমার উম্মত? এদের এই জাহান্নামায় ফেলে লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বের হচ্ছে, আর এরা চিৎকার করছে। আচ্ছা, এরা পৃথিবীতে কি এমন পাপ করেছিল যার জন্য এদের এই অবস্থা? জিবরাইল বললেন, এরা কারা জানেন? এরা আপনার উম্মতের ভিতরে এরা হলো ব্যভিচারকারী নারী আর পুরুষ। কি? জেনাকারী, ব্যভিচারকারী নারী আর পুরুষ। আমি কেন আপনাদেরকে বক্তব্যের শুরুতেই বলেছিলাম যে বাবা দয়া করে মেলা বসাবেন না বাপ। কেন বলেছিলাম? এই হাদিসটাকে সামনে রেখে। এবার শুনুন কোরআন কি বলছে দেখি। লা তাকরাবুজ জিনা, ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের ধারে বাড়ে যাস না। ইন্নাহু কানা ফাহিশা, এটা খুব নোংরা কাজ। ওয়াসাআ সাবিলা, খুব বাজে রাস্তা ব্যভিচার। এই ছেলে, ব্যভিচার করো না, জেনা করো না, বিয়ে করে নাও। বিয়ে করলে আল্লাহ খুশি হয়, শয়তান নারাজ হয়। আর ব্যভিচার করলে আল্লাহ নারাজ হয়, শয়তান আনন্দ পায়। তা তুমি কাকে খুশি করতে চাও পৃথিবীতে, শয়তানকে না আল্লাহকে? যদি তুমি মনে করো শয়তানকে খুশি করতে চাই, যা খুশি তাই করো। আর যদি মনে করো আমি আল্লাহকে খুশি করতে চাই, ব্যভিচার না করে বিয়ে করে নাও। এবার আসছি, ব্যভিচার করলে কি শাস্তি আল্লাহ বলছেন। ব্যভিচারের শাস্তিটা কি শুনুন। 18 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নূর। আল্লাহ বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। এর বাংলা মানে কি? ব্যভিচারকারী নারী হোক আর পুরুষ হোক, ব্যভিচারকারী নারী হোক আর পুরুষ হোক, কোনো দয়া মায়া চলবে না। নো কনসিডার, নো কনসেশন। মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, হাজী সাহেব, পীর সাহেব, মনি সাহেব, মুফতি সাহেব, দরবেশ সাহেব, কোন সাহেব দেখার দরকার নেই। ব্যভিচারকারী পুরুষ হোক আর নারী হোক, কোরআন বলছে 100 গা বেত মারা হবে। কত বাপ? 100 গা বেত। যুবক ছেলে যুবতী মেয়ে যদি ব্যভিচার করে, আর যদি 2 ছেলের মা 4 ছেলের মার সঙ্গে যদি জেনা করে, তাদের কি হবে? কোমর পর্যন্ত পুঁতে দিয়ে দুধ থেকে পাথর মারতে মারতে মেরে ফেলো। আপনি কি ভাবছেন? এই ছেলে, তুমি বলছো হুজুর আমি জেনা করিনি। এই মেয়ে, তুমি বলছো হুজুর আমি জেনা করিনি, কোন ছেলের সঙ্গে কোন মেয়ের সঙ্গে জেনা করিনি। কিন্তু তুমি কি করেছো? একটা মোবাইল কিনেছো, অ্যান্ড্রয়েড সেট মোবাইল কিনে হেডফোন গুঁজে কম্বল মুড়ি দিয়ে শীতের বেলায় মোবাইলের ভেতরে কি করছো? নোংরা নোংরা ছবি দেখছো। হাত দিয়ে মোবাইলটা ধরে আছো, হাতের জেনা। চোখ দিয়ে দেখছো, চোখের জেনা। কান দিয়ে শুনছো, কানের জেনা। বিবেক দিয়ে অনুভূতি করছো, বিবেকের জেনা। জেনা শুধু লজ্জাস্থানের হয় না বাপ, অঙ্গ প্রত্যঙ্গের জেনা হয়। কিছু বুঝতে পারছেন ওয়াজ? আল্লাহর নবী বললেন যে আমি ওদেরকে দেখি অবাক হয়ে গেলাম, যে ওদের প্রথম শাস্তি হচ্ছে কি? গেটেই যাদের দেখলেন
এজন্য এই গ্রামের যুবক মালিগ্রাম তো ভাই, মালিগ্রামের যুবক যুবতীদের বলছি, হিন্দু মুসলিম সকলকেই বলছি, বাপেরা জেনা করো না, বিয়ে করে নাও, জেনা করো না, আল্লাহকে খুশি করো। বিয়ে করলে আল্লাহ খুশি হয়, আর জেনা করলে শয়তান খুশি হয়। চলুন, এরপরে নবীজি বলছেন, আর একটু দূরে তাকালাম, একটু দূরে তাকিয়ে দেখছি কিছু লোকের গাল থেকে না গোস্ত খসে খসে পড়ে যাচ্ছে। তা আমি জিজ্ঞাসা করলাম জিব্রাইলকে, ও ভাই জিব্রাইল, এরা কারা? এদের গাল থেকে গোস্ত খসে খসে পড়ে যায় কেন? জিব্রাইল বললেন, আল খুম্মার, এরা হলো মদ্যপানকারী, পৃথিবীতে মদ পান করত। এই কোরআনে আছে মদ হারাম হলো 4 জায়গায়। কয় জায়গায়? কয় জায়গায়? 4 জায়গায় লেখা আছে মদ খাওয়া হারাম। আমি বলে দিচ্ছি কোথায় কোথায়। 1 নম্বর বলা হয়েছে 2 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। মদ হারাম। 2 নম্বর মদ হারাম কোথায় আছে? 5 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে ঈমানদার বান্দাগণ, মদ্যপ্ত অবস্থায়, নেশা অবস্থায় নামাজের ধারে বাড়ি যেও না। 3 নম্বর মদ হারাম কোথায় আছে? 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার 90 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। মদ, জুয়া, লটারি, মদ, জুয়া, লটারি, ভাগ্য নির্ধারক সর, এগুলো শয়তানের কাজ, হারাম। এবার আসছি 4 নম্বর, 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার 91 নম্বর আয়াত। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ। নিশ্চয়ই মদ আল্লাহ পাক বলেছেন হারাম তোমাদের জন্য। সুতরাং মদ খোরদের অবস্থা এরকম হবে। এখন পৃথিবীতে কি হতো দেখি, আল্লাহর নবীর জামানায় যেদিন থেকে মদ হারাম হয়েছে, সেই দিন থেকে যে ব্যক্তি মদ পান করত, মাতলামি করত মদ খেয়ে, আল্লাহ রাসূলের জামানায় তাকে ধরে 40 গা বেত মারা হতো। কত কত কত? 40 গা বেত মারা হতো রাসূলের জামানায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 40 গা বেত মারা হতো মদখুরদের। কিন্তু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ যখন এলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, 80 থেকে 100 গা বেত মারতেন মদখুরকে। আপনি কি ভাবছেন? দুটো জিনিস দেখলো। 3 নাম্বার কি দেখছেন, যেটা বলার উদ্দেশ্য, চমকে যাবেন, শুনুন। 3 নাম্বার নবীজি বলছেন, আমি আর একটু দূরে তাকালাম, ওই জিনিসটা থেকে আমার খুব কষ্ট দিল। কি কষ্ট? কি দেখেছেন? এগুলো দেখে তো কষ্ট পেয়েছি, ওই জিনিসটা দেখে আরো কষ্ট পেয়েছি। কি? নবীজি বলছেন, জাহান্নামের ভিতর তাকিয়ে একটু দূরে তাকিয়ে দেখি কিছু লোকের ফেরেশতারা জীবগুলো টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটছে। জীবটা টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটছে, আর তারা খুব চিৎকার করছে, কষ্ট হচ্ছে, চিৎকার করছে। নবীজি বললেন, আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, মান হাউলা গিয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল, এরা কারা? ফেরেশতারা আগুনের কাছে দিয়ে জীবগুলো কাটে কেন? জিবরাইল বললেন, হাউলাই উম্মাতুকা ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মত। আল্লাহর নবীর চোখ থেকে পানি পড়ে গেল। রাসূলুল্লাহ বললেন, আমার উম্মতরা কেন এই রকম অবস্থায় আছে জানতে পারি? তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আপনার উম্মতের ভিতরে এরা কোন শ্রেণীর উম্মত?
বলছে কোন শ্রেণীর? জিবরাইল বললেন আপনার উম্মতের ভিতরে এরা হলো কিছু শ্রেণীর আলেম আর বক্তা। কি বললো? কি বললো? কিছু শ্রেণীর আলেম আর বক্তা। আল্লাহর নবী বললেন ভাই জিবরাইল, পৃথিবীর জমিনে আমি তো বলেছিলাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের উত্তরাধিকারী। কি এমন অপরাধ ছিল এদের? জাহান্নামায় ফেলে জীবগুলো টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটা হয়। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, এদের অপরাধটা কি জানেন? এরা বাইরে লোককে বলতো একরকম, নিজেরা করতো আর এক রকম। আমি আব্দুল্লাহ গিল মারুফ আমারে দাওয়াত দিয়েছেন, আমি আপনাদের কাছে এসে বলে গেলাম আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দেবেন, স্ত্রীর হক আদায় করবেন, পিতামাতার সেবা যত্ন করবেন, ভাই ভাই মিলেমিশে চলবেন, প্রতিবেশীর উপকার করবেন, হারামকে বর্জন করবেন, হালালকে গ্রহণ করবেন। আর আমার পেছনে গিয়ে দেখবেন আমি নিজেই 5 ওয়াক্ত নামাজ পড়ি না। আল্লাহর কোরআন জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ আও তাকুলু মা লা তাফআলুন। 28 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা সফের 2-3 নম্বর আয়াত। হে ঈমানদার বান্দাগণ, তোমরা ওগুলি কেন বলো যেগুলি তোমরা নিজেরা করো না? কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে অপছন্দনীয় জিনিস ওই সমস্ত। আনতাকুলু, তোমরা লোককে বলে বলে বেড়াও, মা লা তাফআলুন, যেগুলি তোমরা নিজেরা করো না। কি বুঝলেন? আপনারা তো অনেক সুখে আছেন, আপনাদের হিসাব কম গো বাপ, আপনাদের হিসাব কম। ধরবে তো আমাদের। আপনাকে কি কি জিজ্ঞাসা করবে আল্লাহ কিয়ামতের মাঠে? এদিকে আয়, তুই ঈমান এনেছিলিস আমি আল্লাহ সৃষ্টিকর্তা, আমাকে বিশ্বাস করতি? তা আপনি কি বলবেন? হ্যাঁ, এটা বিশ্বাস করতাম। আপনি একক, কুল হুয়াল্লাহু আহাদ, এটা জানতাম। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেছিলিস? হ্যাঁ, এটাও বিশ্বাস করতাম। আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মনোনীত ধর্ম ইসলাম, এটা বিশ্বাস করতি? হ্যাঁ, এটাও আমি বিশ্বাস করতাম। আমার নাম আব্দুল গফফার মোল্লা। বুঝতে পারছেন না ভাষা? তা নামাজ পড়েছিলিস? তা আপনি কি বলবেন? আল্লাহ, মাঝে মাঝে পড়েছি, মাঝে মাঝে পড়িনি। রোজা রেখেছিলিস? আল্লাহ, মাঝে মাঝে করেছি, মাঝে মাঝে করিনি। হালাল খাবার খেয়েছিলিস? আল্লাহ, চেষ্টা করেছি, ওর মধ্যে মনে হয় কিছু হারাম ঢুকে গেছে, অত বুঝতে পারিনি। তা পৃথিবীতে নামাজ পড়লিনি কেন? কি কারণে? শোনে, রোজা রাখলিনি কেন কন্টিনিউ? বান্দা তখন কি বলবে জানেন? আপনারা তখন কি বলবেন? আপনারা তখন বলবেন আল্লাহ, এত কাজের চাপ, এত কাজের চাপ, পটল তোলা আর অনেকগুলো কাজের চাপ ছিল, এত চাপ, টাইম পাইনি। তা আল্লাহ বলবেন, তো এগুলো যে করলি কাদের জন্য করেছিলিস? তা আপনি তখন কি বলবেন? আল্লাহ, আল্লাহ বলবেন তোর একার জন্য করেছিলিস? তা আপনি কি বলবেন? না আল্লাহ, আমার একার জন্য আমি কিছু করিনি, ওই বউ, ছেলে মেয়ে, বাপ মা, ভাই বোন, ওদের মুখে অন্ন জোগানোর জন্য আমার এই দশা। তা আল্লাহ বলবে, এই কিয়ামতের মাঠে তাদেরকে দেখতে পেয়েছিস? শোনেন, আল্লাহ বলবেন কিয়ামতের মাঠে তাদেরকে দেখতে পেয়েছিস যাদের জন্য এত কিছু করলি, নামাজ কাজা করলি, রোজা ছেড়ে দিলি, তা তাদেরকে দেখতে পেয়েছিস কিয়ামতের মাঠে? কি বলবে জানেন? আপনারা কি বলবেন? আল্লাহ, দেখতে তো পেয়েছিল,
চিটিং মার সব কটা বেঈমান, সব কটা বেঈমান। কেন? কার দেখতে পেলি? তখন বান্দা বলবে, জন্মদাতা বাপটাকে দেখতে পেয়েছি, তো পেটে ধরা মাটার দেখতে পেয়েছি, আর দেখেই আমার থেকে সরে চলে গেল, আমার দিকে আর তাকায়নি। তার তোর বাম্মা তোর দিকে তাকালো না কিয়ামতের মাঠে। আচ্ছা, তোদের এই মালিগ্রামে জলসায় আমার এক বান্দা আব্দুল্লাহ কিল মারুফকে পাঠিয়েছিল। ও তোদের ওখানে স্টেজে উঠে আমার এই কোরআনের এই আয়াতটা তোদের কোনোদিন বলেনি? কোনটা আল্লাহ? খেয়াল করে দেখতো। আল্লাহ বলবে, আমার কথাটা বলেনি যে বাম্মা কিয়ামতের মাঠে সরে পালাবে? বলেনি? ও তখন চুপ করে থাকবে। বলেছিল? আল্লাহ বলবে, খেয়াল করে দেখতো। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইয়্যা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমানের 33 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে মানব জাতি, সেই দিনের ভয় তোরা কর যেদিন তোর বাপ ছেলের কোনো উপকার করতে পারবে না। আল্লাহ বলবে, এই কথাটা তোর বলেনি? ও তখন কি, আপনারা কি বলবেন? হ্যাঁ আল্লাহ বলেছিল। তা তুই আগেতে সাবধান হসনি? কি করব আল্লাহ। আচ্ছা, আর কার দেখতে পেলি? আল্লাহ, ভাই বোনকে দেখতে পেলাম। তারা কোথায় গেল? চিটিং বা বেঈমান। ওই ভাই বোন গুলো আমার দেখে, আমার এই অবস্থা দেখে পালিয়ে গেল। ও ভাই বোন তোর পাশে দাঁড়ালো না কিয়ামতের মাঠে। আর কে পালালো? আর কি গেল? ছেলে মেয়ে যার জন্য এত কিছু করলি, ছেলের ভবিষ্যৎ করছিলিস, মেয়ের ভবিষ্যৎ করছিলিস, ছেলে মেয়েগুলো কোথায় গেল? আল্লাহ, ওদেরও দেখেছিলাম তো, আমার এই করুণ দৃশ্য থেকে সরে পেরিয়েছে। আচ্ছা, বউটার খবর কি তোর? বইয়ের জন্য তো 2 নম্বরই এদিক ওদিক অনেক কিছু করলি, সেটার খবর কি? তার দেখতে পেয়েছিস? হ্যাঁ আল্লাহ, ওরে তো দেখতে পেয়েছিলাম প্রথমে, ও তো মুখ ঘুরিয়ে নিয়েছিল, তারপরে যখন দেখতে গেলাম সরে পালালো, চিনতে পারেনি। আল্লাহ বলবে, কেন? তোকে পৃথিবীতে বলেনি? কোরআনের এই আয়াতটা তোকে শোনায়নি কেউ? কোন আয়াতটা আল্লাহ? আল্লাহ বলবেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি মিরিম মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি। 30 নম্বর পারায় আল্লাহ বলছে, সেই দিনের ভয় তোরা কর যেদিন স্বামী তার স্ত্রী থেকে সরে পড়বে, স্ত্রী স্বামী থেকে সরে পড়বে, ভাই তার বোন থেকে সরে পড়বে, বোন তার ভাই থেকে সরে পড়বে, ছেলে মেয়ে থেকে বাম্মা থেকে সরে পড়বে, এমনকি বন্ধু বান্ধব সব তোর থেকে চলে যাবে, একাকী জীবন যাপন। সেই দিন প্রত্যেকেই বলবে, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে? এই কথা তোর বলেনি? তখন আপনারা কি বলবেন? হ্যাঁ আল্লাহ বলেছিল। তা সাবধান হসনি? সাবধান হসনি কেন? বউকে খুব ভালোবাসতিস না? বইয়ের জন্য একজনকে মার্ডার করেছিলিস না? ছেলে মেয়ের জন্য 2 নম্বরই ইনকাম করেছিলিস না? ওই বউ তোর আপন, ওই ছেলে মেয়ে তোর আপন? ও তখন বলবে, আপনারা কি বলবেন? হ্যাঁ আল্লাহ আপন নয়। আল্লাহ বলবে, বোকা কোথাকারে, কিয়ামতের মাঠে আমি পৃথিবীতে কোরআন পাঠিয়েছিলাম, আর এই কোরআনেই তো বলে দিয়েছিলাম বউ ছেলে মেয়ে তোর আপন নয়। চলুন আয়াত দিচ্ছি,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহযারুহুম। 28 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন, সূরার নাম সূরা তাগাবুনের 14 নম্বর আয়াত। হে ঈমানদার বান্দাগণ, তোদের অনেক স্ত্রী আছে তোদের দুশমন, সব বউ স্বামীর দুশমন নয়, ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন অনেক স্ত্রী আছে তোদের দুশমন, অনেক ছেলে মেয়ে আছে তোদের দুশমন, খবরদার তাদের থেকে দূরে সরে থাক। অনেক স্ত্রী আছে স্বামী থাকতে অন্য ছেলের সঙ্গে সম্পর্ক করে স্বামীকে বিষ খাইয়ে মেরে দিয়েছে, মার্ডার করে দিয়েছে, ঠিক না বেঠিক? আবার অনেক ছেলে আছে সম্পত্তির লোভে বাপকে মার্ডার করে দিয়েছে। অনেক বাপ আছে ছেলেকে চেয়ারের লোভে ছেলেকে মেরে দিয়েছে। ইতিহাস। আল্লাহ বলবে এগুলো বলেনি? তখন ও বলবে আল্লাহ বলেছিলে তো, অতটা গুরুত্ব দিতাম না। বউ আমাকে ভালোবাসতো, সেই বউ আমাকে এরম করতে পারে? আমার ছেলেকে এত ভালোবাসতাম, সেই ছেলে এরম করতে পারে? আল্লাহ বলবে বোকা কোথাকারে, তোর আপন বলে কেউ ছিল? হ্যাঁ, মায়ের পেট থেকে যখন এলি সাথে কে এসেছিল? আল্লাহ কেউ আসেনি, একা এসেছিলিস। পৃথিবীতে তোকে দাঁড় করিয়েছে কে? আল্লাহ আপনিই করেছেন। নিজের পায়ে হেঁটেছি, কথা বলিয়েছে কে? আল্লাহ আপনিই বলেছেন, নিজের জবান থেকেই তো বলেছি। লেখাপড়ে কিছুরিস কে? অন্যের ব্রেন নিয়ে তোর ব্রেনে ঢোকানো হয়েছিল? না, আল্লাহ নিজের ব্রেন দিয়েই করেছি। বড় হয়েছিস, ইনকাম করেছিস। আচ্ছা, মারা যাওয়ার সময় তো সাথে কেউ এসেছিল কবরে? কি বাবা কিছু বলছে? আচ্ছা বাবা, ও বাবা, এই আলোচনা শোনার লোকের অভাব গো বাপ, খুব অভাব। তবে আমার কপাল খুব ভালো। আচ্ছা বাপেরা, আমার কথা আপনারা বুঝতে পারছেন? বাপ বুঝতে পারছেন? পরিষ্কার বুঝতে পারছেন তো? একদম পরিষ্কার বুঝে নেন। ওয়াজটা হচ্ছে এই রকম। আল্লাহ বলবেন তা তোকে কেউ বলেনি বইয়ের পাল্লায় পড়ে, টাকা পয়সার পাল্লায় পড়ে, ছেলে মেয়ের পাল্লায় পড়ে আমার নামাজ রোজা ভুলে গেলি কেন? পৃথিবীতে কোনো বক্তা তোকে বলেনি? আল্লাহ বলেছিল? আল্লাহ বলবে হ্যাঁ রে বোকা কোথাকারে, তো বলেছিল, তো খেয়াল নেই। আল্লাহ বলবে শুনবি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মান ইয়াফআলু যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। সূরা মুনাফিকুন 28 নম্বর পারা। হে ঈমানদার বান্দাগণ, স্ত্রীর পাল্লায় পড়ে, ছেলে মেয়ের পাল্লায় পড়ে, ব্যবসা বাণিজ্যর পাল্লায় পড়ে আমার ইবাদত থেকে ভুলে যাস না। আমার ইবাদত থেকে মুখটা ফিরিয়ে নিস না। আমার ইবাদত যেন তোদেরকে, ওই স্ত্রী ছেলে মেয়ে সম্পদ যেন তোকে ইবাদত থেকে ভুলিয়ে যেন না দেয়। যদি এইরকম কারবার তোরা করেছিস, বইয়ের পাল্লায় পড়ে, ছেলে মেয়ের পাল্লায় পড়ে, স্বামীর পাল্লায় পড়ে, সম্পদের পাল্লায় পড়ে, ধন সম্পদের পাল্লায় পড়ে যদি তুই আমার ইবাদত থেকে ভুলে থাকিস, আমি বলিনি অমাইয়া ফাআলু যালিকা, যারা এই কাজে লিপ্ত হয়ে যাবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই পৃথিবীতে ক্ষতিগ্রস্ত, কিয়ামতের মাঠেও জাহান্নাম। আপনার সাথে কে এলো? কে এলো আর কে গেল? আপন বলে কেউ নেই। পৃথিবীর মায়ায় বউকে ভালোবাসতে হয়, পৃথিবীর মায়ায় ছেলে মেয়েকে ভালোবাসতে হয়। আমার একটা কথা বলি বাপ, আমার সেজো চাচা, এটা পারিবারিক কথা, তবে শিক্ষণীয় কথা তো, সেই জন্য বলছি বাবা। উনি একজন MA পাস মানুষ, অফিসার লোক ছিলেন। তা আমাকে বলছে আব্বা উনি মারা গেছেন,
আব্বা, মানুষ মরে গেলে মাটি দেয় কেন? আমি বলি, যা বাবা, মানুষ মরে গেলে মাটি দেয় কেন বলো? তা আমি নতুন নতুন তখন পাশ করেছি, বুঝতে পারিনি, শিক্ষিত মানুষ তো। তো হচ্ছে মাটি দেয়, ইসলাম ধর্মে নিয়ম অনুযায়ী মাটি দেয়, আর হিন্দু ধর্মের নিয়ম অনুযায়ী পুড়িয়ে দেয়। কারণটা কি? আমার তো জানা নেই। ওই যে বোকা, পচে দুর্গন্ধ বেরোবে, সহ্য করতে পারবে না, তাই ঢুকিয়ে দেয়। কিছু বুঝতে পারলেন কথাটা? না বুঝতে পারেননি? পচে দুর্গন্ধ বেরোবে, এরা সহ্য করতে পারবে না, তাই ঢুকিয়ে দেয় আর পুড়িয়ে দেয়। আমি মরে গেলে তুমি কি আমাকে 1 বছর রাখতে পারবে? বললাম না। কেন? মানুষের দুর্গন্ধ হলো সব থেকে পৃথিবীতে, মানুষ পচা গন্ধ হলো মারাত্মক গন্ধ। বাপেরা কোনদিন ওই ইয়েতে ঢুকেছেন, মরি ঘরে? লাশ যে ঘরে থাকে, পোস্টমর্টম হয়, দেখবেন আগে, এখন তো একটু ভালো মতো হয়েছে, আজ থেকে 35 বছর আগের কথা বলছি, একটা ঘরে ডোমেরা যায়, লাশের পর লাশ পড়ে আছে, পচে দুর্গন্ধ, ওর ভেতর থেকে নিজের লাশটাকে খুঁজে বের করতে হয়, ঠিক না বেটি? একবার যে মরি ঘরে ঢুকবে, 3 দিন তার খাওয়া বন্ধ হয়ে যাবে। কি ভাবলেন? মানুষের পচা এত গন্ধ। তো এই জন্য আমার বলার উদ্দেশ্যটা কি, এমন দেহ আপনি পৃথিবীতে করে যান, এমন দেহ পৃথিবীতে করে যান, মরণের পরে মাটি খেতে পারবে না, পচবে না, এমন দেহ করে যান। এখানে বসে বসে আজকের প্রতিজ্ঞা করুন, এমন দেহ যেন আমি করে যেতে পারি, মাটি দেবার পরেও মাটি খাবে না। কয়েক কটা দেহ কি কি শুনে নিন। 1 নাম্বার, নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, জোরে বলুন। 2 নাম্বার, শহীদানদের দেহ মাটি চাপা দিলে মাটিতে পচে না, খায় না। 3 নাম্বার, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 4 নাম্বার, হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 5 নাম্বার, মুয়াজ্জিনের দেহ, 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আযান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। তাহলে আমরা তো এই 5টার একটাও তো হতে পারিনি, তাহলে আমরা বাদ হয়ে যাব। একটা লাইন আছে, বলবো? বলবো, বলুন। হালাল খানেওয়ালা মানুষেরই দেহ মোবারক, হালাল খানেওয়ালা মানুষের দেহ মোবারক মাটি খেতে পারে না। হ্যাঁ বাবা, অন্তত কিছু পারি আর না পারি, হালাল খাবারটা তো খেতে পারবো। এই জন্য আমি বারে বারে কথাটা কেন বলছি, চোখ দুটো বন্ধ হয়ে গেলে বুঝবেন। আপনি আজকের মানুষকে ঠকিয়ে ব্যবসা করছেন, আপনি মানুষকে ঠকাচ্ছেন, মনে রাখবেন আপনি মানুষকে ঠকালেন না, আপনি যাকে ঠকালেন মনে করেছেন ও ঠকে গেল, আমি জিতে গেলাম, না, অরিজিনালি আপনি নিজেই ঠকলেন। আপনি কি ভাবছেন আল্লাহ ছাড় দেয়? আচ্ছা, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কি বললাম বাবা একটু বলেন? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। একটা উদাহরণ দেবো, দেবো কি বলো, দেবো? এই দেখেন, 75 বছরের বুড়ো বাপ, ছেলের বয়স 40 বছর, ছেলের বয়স 40, বাপের বয়স 75। তো 75 বছরের বুড়ো বাপটা একদিন একটু ভুল করে ফেলেছে। তার ছেলে করেছে কি, বৌমার সামনে, মানে ওর বউয়ের সামনে বাপের গালে ঠাস করে একটা চড় মেরে দিল, একটা চড় মেরে দিল। তো 75 বছরের বুড়ো বাপটা ছেলে বৌমার সামনে মেরেছে গালে চড়, লজ্জায় কাউকে বলতে পারেনি, সোজা চলে এসছে মসজিদের বারান্দায় বসে বসে
খুব কান্না কাঁদছে, খুব কান্না কাঁদছে। কেন? ছেলে মেরেছে গালে চড়, বৌমার সামনে, একটা লজ্জার ব্যাপার। খুব টেনশন করতে 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 ঘন্টা দুই থাকলো মসজিদের পটে বসে, কেঁদে 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 কেঁদে। বউও মরে গেছে, যে বউয়ের কাছে বলবে, এতটুকু বউ তো চলে গেছে আগে, করেছে কি বাড়ি চলে এসছে। ওই শোকে 3 দিন পরে বাপটা ঘুমের ঘোরে স্ট্রোকে মারা যায়। ছেলে করলো কি, জানাজা পড়িয়ে, জানাজা নামাজ পড়ে, গোসল টোসল দিয়ে, কাপন পরিয়ে, জানাজা পড়িয়ে মাটি দিয়ে চলে এসছে। 2 বছর বাপের নামে একটু দোয়াদানি করলো, বাপের নামে স্মরণ করলো, ভুলে গেল। ব্যাস, ঠিক 40 বছর পর, কত বছর ছেলের তখন বয়স কত হবে? 80 বছর। ছেলের বয়স ছিল যখন বাপকে মেরেছিল, তখন বয়স কত বলেছিলাম? 40। আর 40 বছরের সঙ্গে যোগ করুন, কত হবে? এখন ছেলের বয়স 80 বছর, ইনি বুড়ো, 80 বছরের বুড়ো। এর কিন্তু আবার 4টে ছেলে। এ আবার 2 বার হজ করেছে, 5 বার ওমরা করেছে, বুঝতে পারছেন? ব্যাস, এর 4টে ছেলের মধ্যে ছোট ছেলেটা না খুব ডেঞ্জার। ভাষা বুঝতে পারছেন আমার? ডেঞ্জার টাইপের। হঠাৎ একদিন হাজী সাহেব, ছোট ছেলে দাঁড়িয়ে আছে, ছোট বৌমা দাঁড়িয়ে আছে, আর হাজী সাহেবের সঙ্গে বাপ বেটা কথা হতে হতে, কথা কাটাকাটি হতে 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 না, ছোট ছেলে করেছে কি, বাপের দাড়িটা ধরে এগালে একটা চড় দিয়েছে, এগালে একটা চড় দিয়েছে, 2টো চড় দিয়েছে। যেই বৌমার সামনে চড় মেরেছে, এর তখন সেন্টিমেন্টে লেগে গেছে। এ তখন সোজা মসজিদে গিয়েছে, মসজিদে গিয়ে অজু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলেছে। রব্বানা যালামনা আনফুসানা, ওগো আল্লাহ, আমার ছেলে আমার গালে চড় মারলো বৌমার সামনে, আমি কাবা ঘর তওয়াব করেছি, হাজী মানুষ, আল্লাহ তুমি এর বিচার করো। তা আল্লাহ বিচার করছে। রব্বানা যালামনা আর বলতে হবে না তো, আজ থেকে 40 বছর আগে তুই তোর বাপের গালে একটা চড় মেরেছিলিস, আমি আল্লাহ ওই চড়টাকে তুলে রেখে দিয়েছিলাম, আজকে ডবল করে 2টো চড় খাইয়ে দিলাম, আমি আল্লাহ ছাড় দিই, ছেড়ে দিই না। আমি কি বোঝাতে পারছি আপনাদের? এজন্য যাদের বাড়িতে বৃদ্ধ পিতা মাতা আছে, খবরদার কোনোদিন কাঁদাবেন না। আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আমরা ভালো জামাই হতে পেরেছি, ভালো সন্তান হতে পারিনি। দেখবেন একটা উদাহরণ দিই। আমার শ্বশুর আমাকে বলে কি জানেন, আমার জামাই খুব ভালো। আমার শাশুড়ি আমাকে বলে আমার জামাই খুব ভালো। আর আমার জন্মদাতা বাপটা কি বলে শুনবেন, ওকে জন্ম দিয়ে পাপ করেছি। পেটে ধরা মাটা কি বলে শুনবেন, ওকে পেটে ধরে ভুল করেছি। কেন? কি এমন কাজ করলেন, কার মাধ্যমে করলেন? যে বাপ, যে মা ছোটবেলায় কোলে করে আদরের চুমা দিল, সেই বাপ আর আব্বা বলে ডাকে না। শুনে নিন, 75 বছরের বুড়ো বাপ, 75 বছরের বুড়ো বাপটা যদি 50 বছরের ছেলেটাকে একবার আব্বা বলে ডাকে, 75 বছরের বুড়ো বাপের আব্বা ডাকটা হলো আল্লাহর আরশে আজিমের অন্তর ফাটা ডাক। দেখেছে কোনদিন? বাড়ি থেকে ভাববেন কোথায় আছেন আপনি? আপনি মার ওষুধ কেনার পয়সা দেয় না, মায়ের ওষুধ কেনার পয়সা দেয় না, শাশুড়িকে হজে নিয়ে যাচ্ছে। বাবা ভালো জামাই, শাশুড়িকে হজে নিয়ে যাচ্ছে। বাপ যতদিন বেঁচে ছিল, মা যতদিন বেঁচে ছিল, একটা আপেল কিনে খেতে দেয়নি, একটা মুরগির ডিম সিদ্ধ দেয়নি, আঙ্গুর কিনে খাওয়াওনি। আর বাপ মরে গিয়েছে, মা মরে গিয়েছে, 40-এ খানা করছো, আব্দুল্লাহিল মারুফকে দাওয়াত করেছো,
হরেক রকমের ফল আর মিষ্টি খাওয়াচ্ছ, ভেবো যে খাবার মানুষ ছিল তাকে তুমি খাওয়াওনি, আর তুমি দাওয়াত করে আমাকে খাওয়াচ্ছ। তোমার মতো খাবার আমার প্রয়োজন নেই। বাস্তব কথাটা বললাম, বাড়ি থেকে ভাববেন। চলুন কোরআন কি বলছে দেখি। আল্লাহর নবী একদিন বসে আছেন মসজিদে নববীতে, সঙ্গে সাহাবীরা আছেন। মদিনার তৎকালীন সময়ের সবথেকে ধনী লোক, লোকটার নাম হলো আমর জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আসছেন। তো নবীর পাশে যিনি বসেছিলেন তিনি বলছেন, হে নবী, ওই দেখুন এলাকার সবথেকে ধনী লোকটা আপনার কাছে আসছে। নবীজি বললেন, ঠিক আছে ঠিক আছে, আসতে দাও। উনি এলেন, আসার পরে সালাম দিলেন। নবীজি বললেন, বসো। উত্তর দিয়ে বললেন, বসো। বসলেন। কিছুক্ষণ পরে লোকটি নবীকে একটা প্রশ্ন করেছেন। কি প্রশ্ন? হে নবী, আল্লাহ আমাকে অনেক অর্থ দিয়েছে, টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে? যদি একটু বলে দিতেন, মরণের আগে টাকা পয়সা আমি সেই জায়গাতেই ব্যয় করে কবরে যেতাম। আচ্ছা, প্রশ্নটা ভালো না খারাপ বলুন? বলুন বলুন। ভালো প্রশ্ন। উনি প্রশ্নটা করে বসে আছেন। ব্যাস কিছুক্ষণের মধ্যে সৃষ্টিকর্তা আল্লাহ পাক জিবরাইল ফেরেশতাকে পাঠালেন। জিবরাইল এলেন, কোরআনের এই আয়াতটা তখন নাজিল হলো। শুনুন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। নবী, তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। নবী, তুমি বলে দাও, কুলু মা আনফাকতুম মিন খায়রিন, সর্বপ্রথম উত্তম খরচা কাদের পিছনে করবে? ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, বৃদ্ধ পিতামাতার পিছনে সর্বপ্রথম টাকা পয়সা ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে দিয়ে গায়ে গায়ে বসে যাবে। ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে অসুবিধাটা কি? আল্লাহ বলছেন, শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটাই কোরআন জানিয়ে দিচ্ছে। দেখুন 7 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার 91 নম্বর আয়াত। ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ পাক বলেন, শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চাই? ওয়ানিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করছি, পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 208। আল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। আমি এই জন্য বাবা আপনাদেরকে এই কথাটা এত অনুরোধ করছি, রাসূলুল্লাহর ওই হাদিসটাকে আমল করার জন্য। আল্লাহ রাসূলের হাদিস যদি আপনি একটা আমল করতে পারেন, একটা সুন্নত যদি আপনি আমল করেন, আমি আজকের অনেকগুলো সুন্নাত বলবো নবীজির, একটা আমল করবেন ওইটার উপরেই মরে যাবেন। আল্লাহ রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন, আখেরি জামানায় যদি কোনো ব্যক্তি আমার একটা সুন্নতকে আঁকড়ে ধরে আমল করে, তার উপরেই যদি ও মারা যায়, ওর ওসিলায় ও জান্নাত পাবে। তা আমার বাপেরা, অনেকগুলো সুন্নাত বলবো ইনশাআল্লাহ, একটা কি পারবেন না আমল করতে? চেষ্টা করবে ইনশাআল্লাহ। চলেন বাপেরা,
তিন শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। কয় শ্রেণীর লোক বললাম বাবা? হ্যাঁ, আমার সঙ্গে একটু কথা বলবেন। আচ্ছা বাপেরা, টেনে টেনে বলছি না বলে অসুবিধা হচ্ছে? টেনে টেনে টানার থেকে না, টানের জায়গায় এলে টান দেবো, চিন্তা করতে হবে না। আর একটা কথা বলি, আপনারা যখন জলসা দেবেন, আপনারা দয়া করে, কমিটিকে আমি অনুরোধ করছি বাবা, অর্ডার করছি না, কারণ অর্ডার করার অনুমতি আল্লাহ আমাকে দেয়নি। কি বললাম? অর্ডার করার অনুমতি আল্লাহ আমাদের দেয়নি। তাহলে আমাদের কিসের অনুমতি আছে? অনুরোধ করার অনুমতি আছে। অর্ডার করবে কে? আল্লাহ। অর্ডার করবে কে? আল্লাহ। অর্ডার করবে নবী। অর্ডার করবে আল্লাহ, অর্ডার করবে নবী। তাহলে আমরা কি করব? আমরা আল্লাহর কথাটাকে, নবীর কথাটাকে আপনাদের কাছে অনুরোধ করব। ঠিক না ঠিক? যে বাবা, আল্লাহ এই বলেছে, নবী এই বলেছে, আপনি আমি চলুন আমল করি। করলে দুনিয়াতে শান্তি পাবো, আখেরাতে ইনশাআল্লাহ জান্নাত পাবো। তাহলে অর্ডার করার অনুমতি আমাদের নেই, অনুরোধ করার অনুমতি আছে। আমার ওয়াজের মধ্যে না কিছু লজিক থাকবে, বাপ বুঝতে না পারলে আমাকে বলবেন। তা আমি আপনাদেরকে অনুরোধ করছি, জলসা কমিটিকে, আপনারা যখন জলসা দেবেন, দয়া করে, এখন তো আধুনিক বিজ্ঞানের যুগ, বর্তমান যুগ, তো এই কি বলে, এই চটে বসিয়ে জলসা দেবেন না। কেন জানেন? বলি একটু খুলে। শীতকাল, আর যত যুবক ছেলে আছে দেখবেন, বেশিরভাগ ছেলে প্যান্ট স্যুট পরে আছে আর বুট পরে আছে। এখন ওই এখানে ঢুকে ওই বুট খুলে প্যান্ট নিয়ে বসতে ওর কষ্ট হবে। যদি চেয়ারের ব্যবস্থা করতেন তাহলে দেখতেন ওর বসতে সুবিধা হতো। বাবা, কথাটা কেমন লাগলো বলুন? এত কিছু করলেন, যদি 200 পিস চেয়ার এনে বসিয়ে দিতেন না, দেখতেন, বা ধারে ধারে চেয়ার দিতেন, অনেকেই বসে যেত। আমি বুঝতে পারছি বাপ, বুঝতে পারলেন? কারণ আমি তো উঁচুই আছি, আপনারা একটু নিচুতে বসে আছেন, বুঝতে পারছি। ওই প্যান্ট গুড়িয়ে বসতে দূর ঘোড়ার ডিম ভাল লাগে নে, বুট খুলে মোজা খুলে দূর ওই চল যাই বলে 2-4 জন উঠে চলে যাবে, এটা স্বাভাবিক। যাক, যারা গেছে যাক, আলহামদুলিল্লাহ। যারা বসে আছেন সোম্মা আলহামদুলিল্লাহ। চলুন, 3 শ্রেণীর লোককে আল্লাহ কোরআনে হালাল খেতে বলেছেন। কে কে? 1 নাম্বার, নবী রসুলদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন। দলিল কোথায়? এই কোরআনে। 18 নম্বর পারার 4 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 51 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন, আমি আয়াতটা পড়ছি। ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা। এর বাংলা মানে কি? আল্লাহ বললেন, হে রসুলগণ, হে রসুলগণ, আপনারা পৃথিবীতে হালাল খাবার খান। কে বললো বাপ? আল্লাহ। কাদের বললেন? নবী রসুলদেরকে বললেন। কি ভাবলেন? হে রসুলগণ, আপনারা পৃথিবীতে হালাল খাবার খান আর ভালো ভালো কাজগুলো করুন। 1 নাম্বার, নবী রসুলদেরকে হালাল খেতে বললেন। তো আমরা কেউ নবী নয়, রসুলও নয়, তাহলে 1 নাম্বারটা বাদ। 2 নাম্বারটা দেখি। যারা আমরা আল্লাহকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, কিয়ামতকে বিশ্বাস করি, কোরআন হাদিসকে বিশ্বাস করি, ইসলামিক পরিভাষায় তাদেরকে কি বলা হয়? মোমেন। কি বললাম বাপ? মোমেন। তো আপনারা বিশ্বাস করেন তো বাপ? তো আপনারা মোমেন। আপনাদের আমাদের সম্পর্কে আল্লাহ কি বলছে দেখি। 2 নম্বর পারার 4 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইন, সূরার নাম সূরা বাকারার 172 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদার বান্দাগণ, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের মধ্যে হালাল খাবার খেতে হবে। আমার বাপেরা, আপনাদের আমি অনুরোধ করে বলে যাচ্ছি, হালাল খাবার খান। হারাম খাবার খেয়ে ওই দেহ নিয়ে আপনি তাহাজ্জুদের নামাজ পড়লে, গালে দাড়ি রাখলে, মাথায় টুপি দিলে, কোরআন পড়লে কবুল হবে না। হারাম খাবার খেয়ে হালাল খাবার খান।
মনে রাখবেন, হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাত ভালো। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, আপনারা হালাল খাবার খান, খাবারটা হালাল খাবার খান। চলো এবার আসছি তৃতীয় নাম্বার কাদেরকে হালাল খেতে বলেছে কোরআনে শুনুন। হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আল্লাহ হালাল খেতে বলেছেন কোরআনে। এখন আপনার প্রশ্ন হবে, অমুসলমানদেরকে আল্লাহ কোরআনে হালাল খেতে বলেছেন? হ্যাঁ, আয়াতটা পড়ি। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনে সূরার নাম সূরা বাকারা 168 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। আচ্ছা, মানব জাতির মধ্যে হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান সকলে পড়বে না? হে মানব জাতি, আল্লাহ বলছেন, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীতে আমার দেওয়া হালাল রিজিক গুলো তোমরা ভক্ষণ করো। তাহলে আপনি কি ভাবলেন, শুধু মুসলমানরা হালাল খাবে আর অমুসলমানরা হারাম খাবে? না, কোরআনে বলা হয়েছে সকলকে হালাল খেতে। কোরআন শুধু মুসলমানদের জন্য আসেনি। যারা মনে করে কোরআন শুধু এসেছে মুসলমানদের জন্য, তারা জানে না কোরআন এসেছে কাদের জন্য। শুনে নিন, কোরআনে বলা হয়েছে 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারা, হুদাল্লিন নাস, মানব জাতির হেদায়েতের জন্য কোরআন এসেছে। জোরে বলো। এই কোরআন থেকে সকলে শিক্ষা নিতে পারে, হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, সকলে, কারোর কোনো বাধা নেই। তাহলে কোরআন এলো সকলের জন্য, মানব জাতির কল্যাণের জন্য এসেছে কোরআন। এবার আসছি, কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি শুধু মুসলমানদের নবী? না। কেউ যদি মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধু মুসলমানদের নবী, তার ধারণাটা ভুল। তিনি জানেন না। শুনে নিন, এই কোরআনই আছে 9 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনে সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ বললেন, কুল, নবী তুমি বলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আল্লাহ পাক আমাকে কুল কায়নাতের রাসূল করে, নবী করে পাঠিয়েছে। তাহলে কি বুঝলেন এর দ্বারায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানরা ভালোবাসে বুঝি না। প্রত্যেক ধর্মগ্রন্থে আল্লাহ রাসূলের নাম বিভিন্ন অ্যাঙ্গেলে বলা আছে। তাওরাতে আছে, ইহুদিদের কিতাব তাওরাত, ওতেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে। জবুরে আছে, ইনজিলে আছে, খ্রিস্টানদের ধর্মগ্রন্থে ইনজিল বাইবেল বলা হয়, সেখানেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অর্থববেদ, সেখানেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে। আপনি কি ভাবলেন শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুধু কোরআনেই আছে? কোরআনে মুহাম্মদ নামটা আছে মাত্র 4 জায়গায়। কয় জায়গায় বাপ? 4 জায়গায় আছে মুহাম্মদ নামটা। আপনারা কি জানেন মুসা নবীর নাম কোরআনে আছে 136 জায়গায়। মুসা শব্দটা 136 জায়গায় আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ নামটা কোরআনে আছে 4 জায়গায়। আল্লাহ নবীর 100টা নাম। কটা? 100টা নাম আল্লাহ নবী। আল্লাহর 100টা নাম। আল্লাহ পাক কোরআনে 100 আল্লাহর নাম আছে, আর নবীর নাম হলো 100টা। এটা মাথায় রাখবেন। মুহাম্মদ একটা নাম, আহমদ একটা নাম, নবী একটা নাম, নূর একটা নাম, অনেক কটা বলবো আপনাদের। 100টা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে, আর আল্লাহর নাম 100টা আছে। চলো, এই জন্য আপনাদেরকে বলি, অনুরোধ করে যাচ্ছি, হালাল খাবার খান। এবারে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি? আজ আমি কিসের উপরে আপনাদের কাছে আলোচনা করব? এতক্ষণ আপনাদেরকে একটা জায়গায় আনতে পেরেছি, কজন মানুষকে। আসুন আলোচনাটা কিসের উপরে করব, একটা একটা করে আপনাদেরকে একটু বলে দিই বাপ।